সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা রিয়াদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, হিলি স্থল বন্দর থেকে অল্প কিছু দূরে অবস্থিত আমাদের এই রিয়াদ এগ্রো ফার্ম পাঁচবিবি উপজেলা জয়পুরহাট জেলার মধ্যে। দর্শক, আজকে আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ এবং হাই কোয়ালিটির কিছু খামার উপযোগী এ গ্রেড ষাঁড় গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো। আপনারা জানেন যে রিয়াদ এগ্রো মানে একেবারে সলিড কিছু গরুর কালেকশন এবং একেবারে আনকমন কিছু গরুর কালেকশন থাকে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করবো। তার আগে বরাবরের মতো ছোট্ট অনুরোধ, দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলবো, তার আগে একটু গরুর ছোট করে কালেকশনগুলো দেখায় রাখি কি পরিমাণে কালেকশন আছে। মোট যে গরুগুলো দেখতে পাচ্ছি আমরা সবগুলোরই একটা একটা করে পার পিসের দাম দর জানাবো। রিয়াদ ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, যে রোদ গরম। জি, প্রচন্ড তাপদাহ চলতেছে। তো রিয়াদ ভাই, শুরুতে আমরা বেশ কিছু গরুর কালেকশন দেখলাম। আজকে মোট কত পিস গরু? ভাই আজকে মোটামুটি 5টা গরু আছে। 5টা গরু আছে। প্যাকেজ আকারে না পার পিস? ভাই এগুলা প্যাকেজ দিলে ভালো হয়। প্যাকেজ দিলে ভালো হয়। দর্শক যেহেতু প্যাকেজ পছন্দ করে, 5টা তো একেবারে 100% সব বাচ্চা। 100% বাচ্চা সব কয়টা, তার মধ্যে একটা আছে আনকমন আর 4টায় 100% চারটা 100% শাইওয়াল। আর একটা কি আছে ভাই? একটা আছে বাকচকরা। বাকচকরা, আচ্ছা। আমাদের যদি একটা একটা করে গরু দেখাই, মোট 5টা তো আছে। জি, এখানে 5টা মোটামুটি আছে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু, কিন্তু 5টা একেবারে মাশাআল্লাহ খুবই সুন্দর। সাইজ জাত মানে সবই উন্নত আছে। রিয়াদ ভাই একটা একটা করে ধরে দেখাইলে মানে দর্শক ভালো বুঝতো। রিয়াদ ভাই, দেখতে পাচ্ছি সেই বাকচকরা আনকমন গরুটা, এটা তো 1 নম্বর নাকি? জি ভাই, প্রথমে এটা দিয়ে শুরু করি যেহেতু এটা আনকমন। তো এটার বাকচকরা নামে আর কি পরিচিত। অনেকেই বলতে পারে রাতি পাকড়া গরু। তো এটা প্রিন্ট এবং কালারটাই কিন্তু ভিন্ন ভাইয়া। মাশাআল্লাহ একেবারে বাঘের মতো একটা চক্কর বক্কর একটা চিত্র কিন্তু তার ভিতরের মধ্যে আছে আর কি। তার কান, মাথা, তারপর হচ্ছে আর পিনটাই কিন্তু আনকমন, টোটালি আনকমন একটা। এই বয়স কেমন আসবে রিয়াদ ভাই? এর বয়স সর্বোচ্চ এটা 4-5 মাস। 4-5 মাসের মতো বয়স আসবে না? হ্যাঁ, তো আজকে 4-5 প্যাকেজের মাসের 1 মতো। নাম্বার গরু ছিল। এটা ছিল দর্শক এক একটু ভালো নাম্বার করে গরু, দেখাই জি। আপনাদেরকে। আচ্ছা, এই গরুটি ছেড়ে দেন। দ্বিতীয় নাম্বার যে আমরা গরুটি আছে দ্বিতীয়টা ওইটি একটু দেখি। দেখবো। আচ্ছা ভাই, ভাই এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু। গরুটির প্রত্যেকটা গরুই আর 4টি একের পর এক গরু দেখাবো। 4টা গরুরই কোয়ালিটি জাত সম্পন্ন গরুগুলো দেখবে। গরুগুলো অনেক যেহেতু অনেকেই আমাদের উত্তরবঙ্গে আসে জাতমান কোয়ালিটির উপর নির্ভরশীল করেই কিন্তু আসে, যে এখান থেকে কি জাতের গরু কিনবে, কেমন জাতের গরু কিনবে, কেমন দামের মধ্যে কিনতে পারবে। তো সেক্ষেত্রে বাজারের তুলনায় বাজার থেকেও হাই কোয়ালিটির এগুলা কালেকশন। তো দর্শক ভাইরা, এই যে প্রচণ্ড রোদ গরমের মধ্যে হাট বাজারে না আসে আমাদের ফার্ম থেকে, তারপরেও যারা অনেকে খামারে হাট বাজার থেকে গরু কালেকশন করার ইচ্ছুক আছেন তারা আসতে পারে। ভাই এটা ছিল সিরিয়ালের 3য় নাম্বার গরু। তো আমি দর্শক ভাইদের বলছি যে দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত যে গরুগুলো দেখবে প্রত্যেকটাই কালারফুল গরু, প্রত্যেকটার হুবহুর সঙ্গে মিল আছে। একের পর এক প্রত্যেকটা গরুই কিন্তু লাল টকটকে রঙের এবং কালারফুল গরু এবং পার্সেন্টেজ ডাবল বডি ডাবল নাভির গরু। পাগুলা থেকে শুরু করে সম্পূর্ণ আর কি ওর বডিগুলা দেখবে, কোনো মাসির খুঁত নাই। তো এটার আনুমানিক বয়স, এগুলার মোটামুটি 4টারই বয়স হতে পারে 8 থেকে 10 মাসের মতন কাছাকাছি। 4টায় 8 থেকে 10, 8 ওইরকমই 10 মাসের মতো বয়স হবে, আনুমানিক, যেহেতু কিনা গরু। সেক্ষেত্রে আনুমানিকের উপরই আমরা বলি। তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে, তারা যে জাতমান কোয়ালিটি যদি বলে এটা দেশি হিসাবেই নিতে পারে। মানে যদি অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে, তো যে জাতমান হিসাবে গরুগুলো ক্রয় করে না কেন, এই গরুগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা আছে বলে আমি মনে করি। জাত মানে সেরা কিনলে কিন্তু বিক্রি করতে অনেকটা সুবিধা হয়। জাত মানে সেরা বিক্রি করতে পারে। গরুগুলো দেখেন, গরুগুলোর ডাবল বডি ডাবল নাভি, পিছনের সাইড থেকে শুরু করে নাভিগুলা দেখবে, নাভিটা কতটা ঝুলানো। প্রত্যেকটা গরুই মনে করেন যে একের পর এক। তো ভাইয়া এই গুটি ছেড়ে দেন, 4 নাম্বার যে গুটি আছে ওইগুলি দেখি। দর্শক, আমরা অলরেডি কিন্তু 3টা গরু দেখে ফেলেছি। এটা হলো 4 নাম্বার গরু রিয়াদ এগ্রোর। এই গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। রিয়াদ ভাইটার আনুমানিক বয়স তো বললেন যে সবগুলা গড়ে 8 থেকে 10 মাস। 8 থেকে 10 মাস। গলার ঝুলটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হ্যাঁ ভাই, প্রত্যেকটা গরুই কিন্তু কালারফুল, একের পর এক গরুগুলো কিন্তু কালারফুল গরু। আর এটা কিন্তু একেবারে ডিপ লাল কালার। নাভিটা তো বেশ ভালো আছে, লাল টকটকে রঙের। এটা একটু কালারটা একটু উজ্জ্বল বেশি। এর মাজাটা কিন্তু অনেক পছন্দ করার মতো একটা মাজা। দেখুন দর্শক, খুবই সুন্দর আছে, মোটা তাজা। তো রিয়াদ ভাই, এটা তো 5 নাম্বার না? না, এটা 4 নাম্বার। 4 নাম্বার, হ্যাঁ, আরো একটা আছে। তাহলে এটা হলো 4 নাম্বার গরু। দর্শক, সাইজগুলো দেখুন কতটা সুন্দর। তো রিয়াদ ভাই, এই গরুগুলো কিন্তু যথেষ্ট মোটা তাজা আছে। এবং এই গরুগুলো আপনার মনে করেন যে
1-1.5 বছর বা 2 বছর যদি লালন পালন করে, এগুলা ভবিষ্যৎ সামনে কি উজ্জ্বল 26 টার্গেট পরিকল্পনা। করা আছে এগুলো? হ্যাঁ, এগুলা 26 করা যাবে। এগুলা 25 আসবে না, 25 এ এগুলা 26। পোষাবে না, 26 করলে না, বেস্ট হয় নাকি? জি। 26 এ কারণ অনেক সময় হচ্ছে আইকনিক গরু 25 এর হতে পারে। কুরবানিও খুব শীঘ্রই, আর মাত্র 7-8 মাসের মতন আছে। তো এগুলা 7-8 মাসে রেডি হবে না। অবশ্যই রেডি হবে না, কারণ এগুলা জাত মানে উন্নত, এই অনেক ওয়েট ধরার জি। মতো একটা গরু। বেশ ভালো তো ওয়েট নিতে পারবে এগুলো না? হ্যাঁ, মোটামুটি এগুলার ওয়েট ধারণ ক্ষমতা অনেক বেশি। যেহেতু শাহিওয়াল গরুগুলো বৃদ্ধিও হয় এবং ওজন ধারণ ক্ষমতাও বেশি। তো আমরা অলরেডি কিন্তু 4 টা দেখলাম, আরো এক পিস একটু দেখব। ঠিক আছে ভাই, লাস্টের গরুটা দেখি। রিয়াদ ভাইয়ের আজকের 5 নাম্বার গরু হলো এটা। এর উচ্চতাটা দেখুন, লম্বা চড়া বডি তো ডবল বডি, কি বলেন রিয়াদ ভাই? জি ভাই, প্রত্যেকটা গরুর ডাবল বডি, ডাবল নাভি। কথা কাজে মিল থাকলে গরু কিনবে, নাহলে কেনার দরকার নাই ভাইয়া। এর তো পা গুলো আমি তো সবসময় যথেষ্ট চেষ্টা করি সোজা আছে। আমার কথা কাজে যেন মিল থাকে, তাহলে তো দর্শক ভাইয়ারা আসবে। আচ্ছা, এটা তো বেশ লম্বা চড়া, আমরা আগে যেগুলো দেখছি সেগুলো কালারফুল, খুবই জাত মানে সেরা, এটা তো জাত মানে সেরা। জি। এটা তো 26 টার্গেট করা যাচ্ছে। হ্যাঁ, এগুলা মোটামুটি প্রত্যেকটা গরুই 26 টার্গেট করে নিতে পারে। প্রত্যেকটা গরু 26 টার্গেট করে। ধরটা দেখুন দর্শক কতটা লম্বা আছে, এবং এর যে নাভি সহ পা গুলো কিন্তু একেবারে স্ট্রেট, জি ভাইয়া, কোনো গরু কম না। একেবারে তো 100 একের পর গরু। এক গরু কিন্তু খুব সৌন্দর্যের মধ্যেই আছে। তো রিয়াদ ভাই, আমরা কিন্তু পরপর বেশ কয়টা গরু দেখলাম, একটা একটা করতে করতে 5-এ আসলাম। তো এই পর্যায়ে আসে যদি দর্শককে একটু লটের পার পিসের দাম কত করে রাখতে যাচ্ছেন, এটা একটু একটু জানাইতেন রিয়াদ ভাই। ভাইয়া 75,500 টাকা করে পিস পড়বে ভাইয়া। 75,500। জি। তো এখানে তো একদমে গরু বিক্রি হয় না, সবাই না, জানে সেটা রিয়াদ একদমে ভাইয়ের কখনো এখানে। গরু বিক্রি করি না। কারণ 10 জনে বলবে, 1 জনে নিবে। হ্যাঁ, তা অবশ্যই তো গরুর দাম অবশ্যই। দর করে নিতে হবে। হাটে যাক বা বাজারে যাক বা ফার্মেই যাক, যেখানে যাক দাম দর করে নিতে দাম হবে। দর করে নিতে হবে। তো রিয়াদ ভাই, আমরা কিন্তু স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে রাখবো, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আমাদের দর্শকরা যদি পছন্দ করে, নিতে চায়, দেখতে চায়, সেক্ষেত্রে তো ভিডিও কলে দেখতে পারবে। হ্যাঁ, ভিডিও কলে দেখতে পারবে, সরাসরি এসে দেখতে পারবে, কোনো সমস্যা নাই। কোনো সন্দেহ থাকলে তারা রাতারাতি চলে আসতে পারে, বা যেকোনো সময় দিনের গাড়িতে আসতে পারে, যে দিনের কোনো গাড়িতে সময় যেকোনো আসতে পারে সময় এবং আসতে পারে। সরজমিনে দেখতে পারবে, তাই তো? জি, অবশ্যই। দর্শক, আমরা কিন্তু রিয়াদ এগ্রো ফার্ম থেকে আপনাদের সুন্দর সুন্দর গরুগুলা কালেকশন দেখালাম, কতটা হাই কোয়ালিটি এবং এক্সক্লুসিভ আপনারা দেখতে পারতেছেন। যে 5টা একেবারে জাত মানে সেরা, তার মধ্যে একটা ছিল এই যে টোটালি আনকমন একটা। এর কিন্তু যে কোনো এক সাইড থেকে দেখে মনে হচ্ছে একটা বাঘের বাচ্চা। পুরো বাঘের যে কালার প্যাটার্ন, অনেকটাই কিন্তু সেই বাঘের কালার প্যাটার্নের মতো হয়ে গেছে। তো আমরা 5 পিসি দেখলাম, 5 পিসি খুবই সুন্দর ছিল। তো আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। দর্শক, আপনাদের মাঝে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।